الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والذين يكنزون الذهب والفضة ولا ينفقونها في سبيل الله فبشرهم بعذاب أليم يوم يحمى عليها في نار جهنم فتكوى بها جباههم وجنوبهم وظهورهم هذا ما كنزتم لأنفسكم فذوقوا ما كنتم تكنزون وقال رسول الله صلى الله عليه وسلم من أتاه الله مالا فلم يؤد زكاته مثل يوم القيامة شجاعا أقرع له زبيبتان يطوقه يوم القيامة يأخذه بلهزمتيه ثم يقول أنا كنزك أنا مالك صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া যে আল্লাহ পাক রব্বুল আলামিন দয়া করে মেহেরবানি করে পবিত্র মাহে রমাদানের দ্বিতীয় শুক্রবারে আল্লাহর ঘরে এসে আল্লাহর ইবাদত করার জন্য তৌফিক দান করলেন। সেজন্য আমরা সবাই রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ। সাথে সাথে পৃথিবীর সমগ্র মুসলমান জাতির জন্য আমরা দোয়া করি আল্লাহ পাক রব্বুল আলামিন যেন সবাইকে সমস্ত বালা মুসিবত পেরেশানি থেকে হেফাজত করে আল্লাহর ইবাদত করার জন্য তৌফিক দান করে, সবাই বলেন আমিন। আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিনের ফরজ বিধানসমূহের মধ্যে একটি ফরজ বিধান অর্থাৎ যাকাত আদায় করা। যাকাত কাকে বলে, যাকাত কিভাবে হিসাব করব, যাকাত কিভাবে আদায় করব, এই বিষয়গুলো নিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন যদি তৌফিক দান করে আলোচনা করা হবে ইনশাআল্লাহ। প্রথম নম্বর আলোচনা হচ্ছে যাকাত, তার পারিভাষিক অর্থটা কি, যাকাত বলতে কি বোঝায়। কিতাবের মধ্যে লেখেন মা'না যাকাত তাতহীরুন নফস ওয়াল মাল তাযাক্কার নফস মিনাল বুখলি ওয়াল আনানিয়াতি। যাকাত বলা হয় তাতহীরুন নফস ওয়া তাতহীরুল মাল, নিজের আত্মা এবং নিজের মালকে পবিত্র এবং পরিষ্কার করা।
জাকাতের মাধ্যমে নিজের আত্মা কৃপণা থেকে পবিত্র হয়, জাকাতের মাধ্যমে নিজের মাল গরিব বান্দাদের হক থেকে পবিত্র হয়। কৃপণতা থেকে নিজের কলবকে ব্যক্তিকে পরিষ্কার করে এবং আল্লাহ পাক রব্বুল আলামিন যে নিয়ামত দান করলেন, যে মাল সম্পদ দান করলেন, এখানে গরিবের হক আল্লাহ পাক রব্বুল আলামিন লিখে দেন। যাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন সম্পদ দান করলেন, সমস্ত সম্পদ নিজের সম্পদ মনে করা এটা অত্যন্ত ভুল। এই সম্পদের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন গরিবের হক, গরিবের জন্য হক বরাদ্দ করে রাখছেন, সেজন্য গরিবের হক গরিবকে দিয়ে দেওয়া। যখন বান্দা গরিবের হক গরিবকে দিয়ে দেয়, অসহায় ব্যক্তিদের হক মিসকিনদেরকে দিয়ে দেন, তখন ওনার মালগুলো পবিত্র হয়ে যায়। দ্বিতীয় নম্বর হচ্ছে জাকাত। এটা আল্লাহ পাক রব্বুল আলামিনের ফরজ বিধান সমূহের মধ্যে গুরুত্বপূর্ণ একটি ফরজ বিধান, যা পালন করা প্রতিটা মুসলমান, যাদের উপর জাকাত ফরজ হয়, তাদের জন্য অত্যন্ত জরুরি। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন অনেক জায়গার মধ্যে যে জায়গায় নামাজের কথা বর্ণনা করলেন, সাথে সাথে জাকাতের কথাও বর্ণনা করলেন। যেমন সূরা নূরের 56 নম্বর আয়াত আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত। ও আমার বান্দা, তোমরা নামাজের ওয়াক্ত হলে নামাজ কায়েম করো, নামাজ আদায় করো, পরিবার পরিজনকে নামাজ আদায় করার জন্য হুকুম দাও, এবং যতটুকু অর্থ থাকলে জাকাত ফরজ হয়, ততটুকু অর্থের মালিক হলে জাকাত আদায় করো। এই আয়াতের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন সুস্পষ্টভাবে আমাদেরকে জানিয়ে দিলেন, নামাজ যেরকম আল্লাহর পক্ষ থেকে ফরজ বিধান, জাকাত আল্লাহর পক্ষ থেকে ফরজ বিধান। নামাজ আদায় করা যেরকম আমাদের জন্য ফরজ, জাকাত আদায় করা সে আমাদের জন্য ফরজ। দ্বিতীয় নম্বর কথা হচ্ছে, জাকাত আদায় করার মাধ্যমে আমাদের কি উপকার হবে। ফাদাইলুজ যাকাত, যাকাতের ফজিলত ফি দাউইল কুরআন, কুরআনের আলোকে, ওয়াল হাদিস শরীফ, এবং হাদিসের আলোকে। জাকাত আদায় করার মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন অনেক পুরস্কারের কথা কোরআনে কারীমের মধ্যে বর্ণনা করলেন। তার মধ্যে একটা পুরস্কার হলো, আল্লাহ পাক রব্বুল আলামিন যারা জাকাত আদায় করবে তাদেরকে সফলতা অর্জনকারী ব্যক্তি হিসেবে গণ্য করলেন। কোরআনে কারীমের একটি সূরা, সূরাতুল মুমিনুন, 18 নম্বর পারার 1 নম্বর পৃষ্ঠাতে, এই সূরা মুমিনুনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون والذين هم للزكاة فاعلون। এই সূরার শুরুতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, قد أفلح المؤمنون, মুমিন ইমানদার বান্দারা সফলতা অর্জন করে ফেলল, সফল হয়ে গেল, কামিয়াব হয়ে গেল। এই মুমিন আল্লাহর বান্দা কারা?
আল্লাযীনা হুম ফী সলাতিহিম খাশিউন, তারা হচ্ছেন ওই সমস্ত ইমানদার বান্দা যারা নামাজ একাগ্রতা চিত্রে আদায় করে খুশু এবং খুজুর সাথে আল্লাহর পক্ষ থেকে আশা এবং ভয় দুটোটাকে সামনে রেখে নামাজ আদায় করে। এক নম্বরের মুমিন, এই মুমিনরা সফলতা অর্জন করে ফেলল, কামিয়াব হয়ে গেল। দুনিয়ার মধ্যে তাদের কোনো চিন্তা ফিকির থাকবে না, আখিরাতের মধ্যে কোনো ভয় তাদের থাকবে না। ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন, দ্বিতীয় নম্বর হচ্ছে সফলতা অর্জন করনেওয়ালা মুমিনদের মধ্যে দ্বিতীয় নম্বরের কাজ হচ্ছে মুমিন যারা নিজের জবানকে নিজের জবানকে সমস্ত অহেতুক কথাবার্তা থেকে হেফাজত করবে, নিজের জবানকে কন্ট্রোল করবে আল্লাহর নাফরমানি হওয়ার কথাবার্তা থেকে, রাসূলের আদর্শের পরিপন্থী কথাবার্তা থেকে। তৃতীয় নম্বর ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাঈলুন, তৃতীয় নম্বর মুমিনদের বৈশিষ্ট্য যারা সফলতা অর্জন করলো তারা হলো যাদের উপর যাকাত ওয়াজিব হলো সাথে সাথে যাকাত আদায় করে দিল। যাকাত ফরজ হওয়ার সাথে সাথে যাকাত আদায় করা। তাহলে এই সূরার প্রথম 3 আয়াতের মাধ্যমে, তৃতীয় নম্বর আয়াতের মাধ্যমে বুঝতে পারলাম যার উপর যাকাত ফরজ হয় যদি সে যাকাত পরিপূর্ণ আদায় করে দেয় তাহলে ওই ইমানদার মুমিন সফলতা অর্জন করলো, কামিয়াব হয়ে গেল। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে দুনিয়া এবং আখিরাতের সমস্ত পেরেশানি এবং বালা মুসিবত থেকে তাকে হেফাজত করবে। দ্বিতীয় নম্বরের ফজিলত হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যারা যাকাত আদায় করে তাদের জন্য আমি আমার রহমত লিপিবদ্ধ করে দিই। বলেন সুবহানাল্লাহ। যারা যাকাত আদায় করবে তাদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর পক্ষ থেকে রহমত লিপিবদ্ধ করতে থাকেন। যেমন সূরা আ'রাফের 156 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইন্না রাহমাতি ওয়াসিআত কুল্লা শাই ফাসাআকতুবুহা লিল্লাযীনা ইয়াত্তাকুন ওয়া ইউতুনাজ যাকাত। আল্লাহ বলেন ইন্না রাহমাতি ওয়াসিআত কুল্লা শাই, পৃথিবী আল্লাহ ব্যতীত আল্লাহর যত মাখলুক আছে সমস্ত মাখলুকাতকে আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমতে বেষ্টন করে নিল। তাহলে বোঝা গেল আমরা যারা আছি কিয়ামত পর্যন্ত যারা আসব এবং দুনিয়া শুরু হওয়ার আগ থেকেই যারা ছিল সবাইকে আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমতে বেষ্টন করে রাখলো। আমরা সবাই আল্লাহর রহমতের অন্তর্ভুক্ত। আল্লাহ পাক রব্বুল আলামিন তার পরের অংশে বলেন ফাসাআকতুবুহা লিল্লাযীনা ইয়াত্তাকুন ওয়া ইউতুনাজ যাকাত, যে সমস্ত আমার বান্দারা তাকওয়া অবলম্বন করবে তাদের কলবের মধ্যে আমার ভয় থাকবে, আমাকে ভয় করবে, আমার ভয়ে আমার নিষেধাজ্ঞা থেকে দূরে থাকবে, আমার ভয়ে আমার ইবাদত করবে, আমার মহাব্বতে আমার ইবাদত করবে, এই সমস্ত মুত্তাকি বান্দাদের জন্য আমি আমার পক্ষ থেকে ফাসাআকতুবুহা রহমতকে লিখতে থাকি। বলেন সুবহানাল্লাহ। দ্বিতীয় নম্বর হচ্ছে ওয়া ইউতুনাজ যাকাত, যারা যাকাত আদায় করে এই যাকাত আদায়কারীর জন্য আমার পক্ষ থেকে আমি রহমত লিখতে থাকি। প্রথমে বললেন রহমতে, আল্লাহর রহমতে সবাইকে বেষ্টন করলো, আর দ্বিতীয় অংশের মধ্যে বললেন যারা বিশেষ করে তাকওয়া অবলম্বন করবে, মুত্তাকি হবে, আল্লাহ ভীরু হবে এবং যাকাত আদায় করবে তাদের জন্য আমি আমার পক্ষ থেকে স্পেশালভাবে রহমতকে লিখতে থাকি। বলেন সুবহানাল্লাহ। এই আয়াতের মাধ্যমেও যাকাত আদায় করার ফজিলত বোঝা গেল। তৃতীয় নম্বর যাকাত আদায় করা, এটা হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিনের সাহায্য পাওয়ার একটা মাধ্যম। যাকাত আদায় করা এটা আল্লাহর পক্ষ থেকে সাহায্য পাওয়ার একটা মাধ্যম।
আমরা প্রতিনিয়তই মোনাজাতের মধ্যে বলি, আল্লাহ আমাকে এটা করে দেন, আল্লাহ আমাকে এই সমস্যা থেকে সমাধান করেন, আমাকে সাহায্য করেন, আমাকে জান্নাত দেন। এসবগুলো আল্লাহরও সাহায্য। আর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যাকাত আদায় করা এটা আল্লাহর সাহায্য পাওয়ার মাধ্যমসমূহের মধ্যে একটি মাধ্যম। এটা কিভাবে বুঝব? আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা হজের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বর্ণনা করলেন, ওয়ালা ইয়ানসুরান্নাল্লাহু মান ইয়ানসুরুহু ইন্নাল্লাহা লাকাওয়িয়্যুন আযীজ আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাত ওয়া আতাউয যাকাত। এই আয়াত আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালা ইয়ানসুরান্নাল্লাহ, অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলামিন সাহায্য করবে, মান ইয়ানসুরু, যিনি আল্লাহকে সাহায্য করবেন, যিনি আল্লাহকে কি করবেন? সাহায্য করবেন। ইন্নাল্লাহা লাকাওয়িয়্যুন আযীজ, আল্লাহ পাক রব্বুল আলামিন হলো মহাশক্তিশালী এবং বান্দার জন্য অতি দয়ালু। আল্লাহ পাক রব্বুল আলামিনকে কারা সাহায্য করেন? আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি ওয়া আকামুস সালাত, আল্লাহর ওই সমস্ত বান্দা যাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই জমিনের মধ্যে নিজের মাথাটা রাখার একটা ঠাঁই করে দিল, স্থান করে দিল, জমিনের মধ্যে চলাফেরা করার, নিজের সমস্যাগুলো সমাধান করার জায়গা করে দিলেন আল্লাহ পাক রব্বুল আলামিন। জায়গা করার পরে ওয়া আকামুস সালাত, তারা নামাজ আদায় করে, আল্লাহকে নামাজের মাধ্যমে স্মরণ করে, ওয়া আতুজ যাকাত, এবং আল্লাহর পবিত্র ফরজ বিধানসমূহের মধ্যে একটি বিধান যাকাত আদায় করা, এই যাকাত আদায় করে। যারা যাকাত আদায় করলো তারা স্বয়ং আল্লাহকে সাহায্য করলো। যাকাত আপনি আল্লাহর বান্দাদেরকে দিলেন, বান্দা তো আল্লাহ, সুতরাং বান্দাকে দেওয়া মানে আল্লাহকে সাহায্য করা। আল্লাহ এইভাবে বললেন, ওয়ালা ইয়ানসুরান্নাল্লাহু মান ইয়ানসুরু, যে ব্যক্তি, ওই ব্যক্তি আমার সাহায্য পাবে যে আমাকে সাহায্য করে। তাহলে বোঝা গেল যাকাত এমন একটা ফরজ বিধান, যে বিধানের মাধ্যমে বান্দা আল্লাহর সরাসরি সাহায্য পেতে থাকেন। বলেন সুবহানাল্লাহ। কোরআনের অগণিত অসংখ্য আয়াত এই যাকাত ফরজ হওয়া, যাকাত আদায় করার ফজিলত সম্পর্কে বর্ণনা আছে। সবগুলো আলোচনা করতে গেলে অনেক সময় লাগবে, এবং হাদিসের মধ্যে অনেক হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করলেন যে যাকাত আদায় করার ফজিলত সম্পর্কে। তার মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যাকাত এমন একটা বিধান যেটা হলো ইসলামের তৃতীয় স্তর, ইসলামের পঞ্চম স্তর থেকে তৃতীয় স্তর। ইসলামের মূল 5 ভিত্তি থেকে 3 নম্বরের ভিত্তি হচ্ছে যাকাত আদায় করা। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বুনিয়াল ইসলামু আলা খামসিন, ইসলামের মূল ভিত্তি হচ্ছে 5টা বিষয়ের উপর। 1 নম্বর শাহাদাতু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। 1 নম্বর হচ্ছে অন্তরস্থল থেকে আল্লাহ পাক রব্বুল আলামিনের একত্ববাদের সাক্ষ্য দেওয়া, নিজের জবানের মাধ্যমে, অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে, ইবাদতের মাধ্যমে আল্লাহর একত্ববাদের সাক্ষ্য দেওয়া, নিজের জীবন রাসূলের তরিকায় পরিচালনা করার মাধ্যমে রাসূল যে আল্লাহর, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আল্লাহর রাসূল, এই কথাটা সাক্ষ্য দেওয়া। ওয়া ইকামিস সালাত ওয়া ইতাইজ যাকাত, 2 নম্বর হচ্ছে ওয়া ইকামিস সালাত, সময় হলে, ওয়াক্ত হলে, নামাজের ওয়াক্ত হলে নামাজ আদায় করা। আর 3 নম্বরের ভিত্তি হচ্ছে ওয়া ইতাইজ যাকাত, যাকাত ফরজ হলে যাকাত আদায় করা। তাহলে যে ব্যক্তি যাকাত আদায় করলো সে ইসলামের 5 ভিত্তি থেকে 3 নম্বরের ভিত্তিটাকে পরিপূর্ণ করলো। যে ব্যক্তি ঈমান আনলো, 1ম নম্বর ভিত্তি, মাঝের ভিত্তিটা পরিবর্তন করলো আর পরিপূর্ণ করলো। যে ব্যক্তি নামাজ আদায় করলো, এই পাশের ভিত্তি পরিপূর্ণ করলো, আর যে যাকাত আদায় করলো সে এই পাশের ভিত্তিটাকে পরিপূর্ণ করলো। এভাবে যে ব্যক্তি হজ আদায় করবে সে ওই ভিত্তিটা পরিপূর্ণ করলো, আর যে ব্যক্তি এই হজ আদায় করার পরে রমজান মাসের রোজা রাখবে সে ওই ভিত্তিটা পরিপূর্ণ করলো। এই 5 ভিত্তির মাধ্যমে একজন মুসলমান হয়, একজন ইমানদার হয়, একজন মুমিন হয়। 5 ভিত্তি থেকে কোনো একটা ভিত্তি যদি পরিবর্তন হয়ে যায়, যদি
ইমানের ভিত্তি, আল্লাহর একত্ববাদের স্বীকার এবং আল্লাহ রাসূলকে মুহাম্মদ হিসাবে স্বীকারোক্তির ভিত্তিটা যদি পরিবর্তন হয়ে যায়, পরিপূর্ণ না হয়, তাহলে উনি মুসলমানই হবে না। বাকি অংশগুলো যদি পরিপূর্ণ আদায় না করে দুর্বল ইমানদার হিসেবে আল্লাহর দরবারে গণ্য হবে। আর যদি অস্বীকার করে উনিও ইমানদার হবে না। এ হাদিসের মাধ্যমে বুঝতে পারলাম যাকাত এটা ইসলামের মূল ভিত্তিসমূহের মধ্যে 3 নম্বরের ভিত্তি। এখন আমাদের জানতে হবে 4 নম্বরের আলোচনা হচ্ছে যাকাত ফরজ হওয়ার জন্য কিছু শর্তাবলী আছে, বিষয়গুলো জানা। প্রতিটা মানুষের উপর যাকাত ফরজ হবে নাকি নির্দিষ্ট কিছু মানুষের উপর যাকাত ফরজ হবে, এই বিষয়টা আমাদের জানতে হবে। কিতাবের মধ্যে লেখেন যাকাত ফরজ হওয়ার জন্য কয়েকটি শর্ত আছে। তার মধ্যে 1 নম্বর হলো আইয়াকুনা মুসলিমান, যাকাত আদায়কারী ব্যক্তি মুসলমান হতে হবে। মুসলমানের উপর যাকাত ফরজ হয়। কোরআন নাজিল হয়েছে মুসলমানের জন্য, কোরআনের মধ্যে যাকাত ফরজ করছে ইমানদারের জন্য। যাকাত ফরজ হয় ইমানদার, মুসলমান হতে হবে। 2 নম্বর আইয়াকুনা হুররান, স্বাধীন ব্যক্তি হতে হবে। কোনো গোলাম, কোনো দাস, তাদের উপর যাকাত ফরজ হয় না। ব্যক্তিটা স্বাধীন হতে হবে। তো আমরা তো আলহামদুলিল্লাহ সবাই স্বাধীন ব্যক্তি, এখানে পরাধীন কেউ নেই। বাংলাদেশের মধ্যে পরাধীন নাই, সবাই স্বাধীন। স্বাধীন রাষ্ট্র বলে না, সবাই স্বাধীন। সেজন্য মুসলমান সবার উপর এই যাকাত ফরজ হবে। 3 নম্বর হচ্ছে সাহিবু নিসাব, যাকাত ফরজ হওয়ার জন্য যতটুকু সম্পদ থাকতে হবে ততটুকু সম্পদের মালিক হতে হবে। কতটুকু সম্পদ সামনে আলোচনা করা হবে ইনশাআল্লাহ। 4 নম্বর, এই সম্পদের মালিক হওয়ার পরে আরবি মাসের প্রথম মাস থেকে 12 মাস পর্যন্ত, অর্থাৎ 1 বছর অতিবাহিত হতে হবে আরবি মাসের। এই শর্তগুলো যদি পাওয়া যায় তাহলে তার উপর যাকাত ফরজ হবে। এখন আমরা খেয়াল করব নেসাবের মালিকের পদ্ধতিটা কি। নেসাবের মালিকের পদ্ধতিটা কি? নেসাব এটা গণনা করা হয় কয়েকটা বিষয়ের উপর। 1 নম্বর হলো খনিজ সম্পদ। খনিজ সম্পদ যেগুলো থাকবে এগুলোর উপর নেসাবের গণনা করা হয় এবং এগুলোর উপর যাকাত ওয়াজিব হয়। খনিজ সম্পদের মধ্যে অন্যতম হলো স্বর্ণ এবং চাঁদি, স্বর্ণ এবং রূপা। এই দুইটা হলো খনিজ সম্পদের মধ্যে অন্যতম বিষয়, এগুলোর মধ্যে যাকাত ফরজ হয়। 2 নম্বর হচ্ছে আল বাইউল মুবি, ওই সমস্ত আল বাইতুল মুবি, ওই সমস্ত ঘর, ওই সমস্ত বিল্ডিং যেগুলো আমি ব্যবসা করার জন্য নির্মাণ করলাম। ঘর 2 ভাগে বিভক্ত। একটা হলো আপনি নিজে বসবাস করার জন্য, থাকার জন্য ঘর নির্মাণ করলেন। কেউ যদি নিজে থাকার জন্য কোটি কোটি টাকা দিয়েও ঘর নির্মাণ করে, যাকাত ওয়াজিব ফরজ হবে না। আর ব্যবসা বাণিজ্য করার জন্য, যদি ভাড়া দেওয়ার জন্য, ব্যবসা করার জন্য যদি ঘর নির্মাণ করে, এটার উপর যাকাত ফরজ হবে। 3 নম্বর হচ্ছে ওয়াল হাইওয়ানুল মুবিহ, ও সমস্ত চতুষ্পদ জন্তু যেগুলোকে মানুষ লালন পালন করে ব্যবসার নিয়তে। আমাদের ঘরের মধ্যে অনেক পশু আছে যেগুলো গৃহপালিত। এটার কাজ কি? এটা উনি লালন পালন করতেছে, এটার থেকে দুধ দেবে, দুধগুলো বিক্রি করবে, জীবিকা অর্জন করবে, পরিবার চালাবে, পরিবারের কাজে নিয়োজিত। এটার উপর যাকাত আসবে না, যতটাই হোক যাকাত আসবে না। আর কতগুলো পশু আমরা ক্রয় করি, যে এখন ক্রয় করলাম, এগুলোকে আমরা বিক্রি করব কোরবান আসতে, আছে না এরকম? এই ধরনের পশু যেগুলো ওয়াল হাইওয়ানুল মুবি, এগুলোর উপরে যাকাত আসবে। সীমা কতটুকু আলোচনা করা হবে। 4 নম্বর হচ্ছে ওয়াল হুলিয়া, যে সমস্ত অলংকার মেয়েরা পরিধান করে এগুলোর উপর যাকাত আসে। 4 নম্বর হচ্ছে ওয়াল মালুল্লাযী জামা লিল হজ্জি ওয়া নিকাহিল আওলাদ ওয়া বুনিয়ানুল বাইত। 4 নম্বর হচ্ছে ওই সমস্ত অর্থ টাকা পয়সা যেগুলো আপনি জমা রাখছেন হজ করার জন্য। হজের জন্য আপনি 3 লক্ষ 4 লক্ষ টাকা ব্যাংকের মধ্যে, ঘরের মধ্যে রাখলেন। হজ আপনার উপর ফরজ, আসলে হজ করবেন, হজের মৌসুম, কিন্তু টাকাগুলো রাখলেন, এগুলোর উপর যাকাত ফরজ হবে। 4 নম্বর, আমাদের এই ভুলগুলো অনেক সময় হয়, এই টাকাগুলো তো আমার না, হজের জন্য রাখছি, এরকম বলে না? বলে যে টাকাগুলো তো এখন আমার নাই, এগুলো কার জন্য রাখছি? হজের জন্য না, এই কথাটা বলা যাবে না। 5 নম্বর হচ্ছে ওয়া নিকাহুল আওলাদ, আপনার সন্তানকে বিয়ে করার জন্য, আপনার মেয়ে বিয়ে দেওয়ার জন্য কিছু টাকা, কিছু অর্থ আপনি আলাদা করে রাখলেন, ওটার উপরে যাকাত ফরজ হবে।
যদি বিয়ে দিয়ে দেন, খরচ করে ফেলেন তো খরচ হয়ে গেল। যদি খরচ না হয় 1 বছর থাকে, জাকাত খরচ হবে। ওয়া বুনিয়ানুল বাইত, এবং যেটা এই যে বিল্ডিংগুলো নির্মাণ করা হয় ব্যবসার জন্য। কুল্লু মালিন ইস্তারা লিল বাইই, মূল কথা হচ্ছে যে সমস্ত সম্পদ মানুষ ব্যবসার নিয়তে ক্রয় করে সবগুলোর মধ্যে জাকাত ফরজ হবে। ঘরের যে সমস্ত আসবাবপত্র আছে, যেমন ফ্রিজ আছে, অনেকজনের ফ্রিজ কিনে লক্ষ লক্ষ টাকা দিয়ে, আছে না? আপনার এই ঘরের ফার্নিচার যেগুলো আছে, যেগুলো আপনার ব্যবহৃত, এই ব্যবহৃত জিনিসের মধ্যে জাকাত খরচ হয় না, কোটি টাকার দামের হলেও। আর যদি ফার্নিচার নিয়ে আসছেন, এই নিয়ত হলো কি ফার্নিচারগুলো রাখলেন গুদামজাত করে, কোনো এক সময় ভালো একটু অ্যামাউন্ট ফেলে বিক্রি করবেন, জাকাত খরচ হবে। খুব খেয়াল করবেন। এখন আমাদের বুঝতে হবে মিকদারুজ যাহাবি ওয়াল ফিদ্দা, স্বর্ণ এবং রূপা। স্বর্ণ এবং রূপা এই দুইটার ক্ষেত্রে কতটুকু হলে জাকাত ফরজ হবে? স্বর্ণের ক্ষেত্রে হাদিসের মধ্যে যে শব্দটা নিয়ে আসছে এটা হলো 20 মিসকাল। 20 মিসকাল সমপরিমাণ বর্তমান হিসাবে 7.5 বড়ি। 1 বড়ির সমান কতটুকু হয়? এভাবে 7 বড়িকে গুণ দিয়ে, 7.5 বড়িকে গুণ দিয়ে যতটুকু বের হবে। কারণ স্বর্ণের দাম আজকে একরকম, কালকে একরকম, এরকম না, দিন দিন বাড়তেছে কমতেছে। আপনি যেদিন জাকাত আদায় করবেন, যেই দিন জাকাত আদায় করবেন ওই দিন স্বর্ণকে হিসাব করবেন। এখন আমাদের স্বাভাবিকভাবে স্বর্ণ কয়েকভাবে থাকে। 1 নাম্বার হচ্ছে কারো কারো ঘরের মধ্যে বিস্কিটগুলো থাকে, স্বর্ণের বার থাকে, এগুলো। আর কতগুলো হলো অলংকার, যারা মহিলারা ব্যবহার করে। এই বিষয়গুলোর মধ্যে যদি বার থাকে তখন আপনার মূল্য নির্ধারণ করতে হবে আজকের এখনের রেট। আজকে এখন আপনি নামাজের পর থেকে কী দেবেন? জাকাত আদায় করবেন, আপনি গুগলের মধ্যে চার্জ দেবেন যে আজকে স্বর্ণের রেট কতটুকু, সেভাবে দিয়ে দেবেন। আর যে সমস্ত অলংকার আপনার স্ত্রীর জন্য, পরিবারের জন্য আপনি ক্রয় করলেন, ঘরের মধ্যে 1 বড়ি, 2 বড়ি, 3 বড়ি, 4 বড়ি, 8 বড়ি, 10 বড়ি স্বর্ণ আছে, এগুলোর ক্ষেত্রে কিভাবে হবে? এগুলোর ক্ষেত্রে হলো, মনে করেন এই অলংকারটা, এই যে আপনার স্ত্রীর জন্য যে অলংকারটা নিলেন, ওই অলংকারটা আপনি বাজারের মধ্যে নেবেন, অথবা ওই অলংকার সমপরিমাণ অলংকার বাজারের মধ্যে বিক্রয় মূল্য কতটুকু। আপনি এই অলংকার কিনছেন মনে করেন 7 লক্ষ টাকা দিয়ে, কিন্তু আপনি বিক্রয় করতে গেলে তো 7 লক্ষ টাকা পাবেন না, পাওয়া যাবে না। আপনি বিক্রয় করতে গেলে ওই স্বর্ণটা, ওই অলংকারটা কতটুকু বিক্রি করা যাবে, তার ন্যায্য মূল্য কতটুকু স্বাভাবিক মূল্য, এটা নির্ধারণ করেই জাকাত দিতে হবে। স্বর্ণের দাম 1 লক্ষ টাকা চলতেছে, আপনার ওই অলংকারের দাম তো আর 1 লক্ষ টাকা হবে না, ওখানে কিছু কাটছাট হবে। কাটছাট হওয়ার পরে তার নির্দিষ্ট যে একটা মূল্য আছে, ওই মূল্যটা আপনার মূল্য হিসাব করে কী করতে হবে? জাকাত আদায় করতে হবে। এটা হলো স্বর্ণের ক্ষেত্রে। রূপার ক্ষেত্রে হলো 200 দেরহাম। দেরহামগুলো রূপা দিয়ে তৈরি হয়। আরবের মধ্যে রাসূলের হাদিসের মধ্যে যে কথাটা আসছে এটা হলো 200 দেরহাম। তো 200 দেরহামকে যারা গণনা করে, তারা গণনা করে বের করলো 52 তোলা চাঁদি বা রূপা। যদি 1 তোলা বর্তমান সময়ে 2000 টাকা হয়, তাহলে 52 তোলার মধ্যে কত টাকা হয়? 70-75 অথবা 80-85 হাজার টাকা হলেই জাকাত ফরজ হয়ে যাবে। অর্থাৎ সার্বভৌম কথা হলো, আপনার কাছে যদি 80,000 টাকা 1 বছর পর্যন্ত জমা থাকে, যেগুলো আপনি ব্যবহার করেন নাই, আপনার জরুরতে লাগে নাই, এমনি রয়ে গেল, সেটা ব্যাংকে হোক, ঘরে হোক, আলমারিতে হোক, আরেকজনের কাছে হোক, যেগুলো আপনি চাওয়া মাত্রই নিতে পারবেন, তাহলে ওই 80,000 টাকার উপর জাকাত ওয়াজিব হয়ে যাবে। স্বর্ণ এবং চাঁদি বুঝে আসছে তো? তারপর আমরা যে সমস্ত ঘরগুলো নির্মাণ করলাম, অনেক সময় দেখা যায় আমরা একটা ঘর করলাম 5 তলা বিশিষ্ট, 5 তলা ভবনের মধ্যে 2য় তলার মধ্যে আমি বসবাস করি, আমি থাকি, তাহলে 2য় তলার আপনার কোনো জাকাত আসবে না। 2য় তলা বাদ দিয়ে বাকি 4 তলা যেগুলো আছে, যে 4 তলাকে হিসাব করতে হবে, এখানে কতটুকু টাকা আপনি ইনভেস্ট করছেন, এটার থেকে কতটুকু টাকা আয় হচ্ছে, এগুলোকে হিসাব করে জাকাত দিতে হবে। আমরা যারা গৃহপালিত পশু লালন পালন করি, অনেকজনের ঘরে দেখা যায় এই 10টা গরু আছে। এমনি গরু এবং ছাগলের হাদিসের ভাষ্য অনুযায়ী যে গরু ছাগলের জাকাতের কথা আসছে, এটা হিসাব করলে আমাদের খুব কম মানুষ থাকবে। কারণ গরুর জন্য কমপক্ষে 30টি গরু হতে হবে। 30টি গরু থাকলে 1টি গরু জাকাত, উট হলে 5টি থেকে 1টি, ছাগল হলে 40 বা 40-এ উঠতে গেলে 1টি ছাগল দিতে হবে। এগুলো কোন ছাগল? যেগুলো হচ্ছে আপনি লালন পালন করেন নিজের পক্ষ থেকে, এগুলোর খাবার, এগুলোর বা ডাক্তারি খরচ কিছু দিতে হয় না, এমনিই লালিত পালিত হয়।
এরকম হলে। আবার ওগুলো যদি আপনার ব্যবসায়িক ক্ষেত্রে হয়, তার মানে আপনি এগুলোর মাধ্যমে জীবিকা অর্জন করেন না, এগুলো ব্যবসার জন্য রাখছেন, আজকে ক্রয় করলেন, এর কোরবান আসলে বিক্রি করবেন, তাহলে ব্যবসার নিয়ম। তাহলে ওই মালগুলোকে হিসাব করতে হবে ব্যবসা হিসাবে। অন্যান্য ব্যবসার যেরকম একজন ব্যক্তির কাপড় দোকান আছে, ওনার আগে দেখতে হবে আমার কাপড় কত লক্ষ টাকার কাপড় আছে, কত লক্ষ টাকার কাপড় জমা আছে, এবং আমার ক্যাশের মধ্যে কত আছে, ইনভেস্ট করতেছে এখানে কত টাকা আমার মূল টাকা জমা আছে, এগুলো সব হিসাব করেই যেভাবে দিতে হবে, যাদের গরু আছে তারাও সেভাবে দিতে হবে, যে কোরবানির দিন আসলে এই গরুগুলো কত লক্ষ টাকা বিক্রি করা যেতে পারে, একটা হিসাব করে জাকাত দিয়ে দেবে। আর যারা দুধ বিক্রি করে, আমাদের আবার এখানে যে 1 কেজি 2 কেজিগুলো না, যাদের বড় বড় ফ্যাক্টরি আছে বা বড় খামার, প্রায় 400 লিটার 500 লিটার দুধ বিক্রি করে, তাদের জন্য মাসালা হলো তাদের জন্য 1 বছরের কোনো সীমা নেই। তাদের জন্য হচ্ছে আজকে আপনি যতটুকু দুধ অর্জন করলেন, নিয়ে আসলেন, ওই দুধগুলো থেকে 100 ভাগের 10 ভাগ, 100 ভাগের 1 ভাগ, 100 ভাগের 1 ভাগ এটাকে জাকাত দিয়ে দিতে হবে, প্রতিদিনের জাকাত। এটার মধ্যে এই 1 বছরের কোনো সীমা নেই। আরেকটা হচ্ছে এই ফলাদি, যেগুলো আমরা আমাদের আলহামদুলিল্লাহ এই অঞ্চলে তো বেশিরভাগ আমের ব্যবসা বাণিজ্য হয়, এটার মধ্যেও জাকাত আছে। এটার মধ্যে জাকাত হলো 2 ভাগে বিভক্ত। একটা হলো আপনি গাছ রোপণ করলেন, গাছের মধ্যে অটোমেটিক আম হচ্ছে, আমগুলো পাকতেছে, আপনার কোনো শ্রম নাই, এখানে কোনো টাকা খরচ করতে হয় না। তাহলে ওই সময় যখন আপনি আমগুলো পেরে নিয়ে আসবেন, এক জায়গায় করবেন, তখন 100 ভাগের 1 ভাগ জাকাত দিতে হবে, 10% কি দিতে হবে, জাকাত দিতে হবে। আর যদি এখানে আপনার খরচ হয়, আপনার অনেক কিছু খরচ হয়, আপনার ওষুধ দিতে হয়, আপনার মানুষ দিয়ে পরিশ্রম করাতে হয়, টাকা ইনভেস্ট করতে হয়, তাহলে এখানে এই 100 ভাগের 1 ভাগের অর্ধেক জাকাত আদায় করতে হবে। তাহলে আমরা যারা আমার ব্যবসায়ী আছি বা এই ধরনের ফলাদির ব্যবসায়ী, বড়ের ব্যবসায়ী যারা আছে, এগুলো হিসাব করতে হবে। হিসাব করে এগুলো মনে করো অনেক সময় এগুলো জাকাত আসে না, এগুলো তো জাকাত আসে, এগুলো আমরা হিসাব করব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বোঝার জন্য, আমল করার জন্য তৌফিক দান করুক। আরও কিছু মাসালা আছে ইনশাআল্লাহ সামনে আলোচনা করব। আমাদের শেখ সাহেব কিছু কথা বলবো, আমরা একটু খেয়াল করি।